পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুরুষদের মাথায় টুপি পরা বা রুমাল পরা কি সুন্নাহ নাকি ওয়াজিব? পুরুষদের মাথায় টুপি পরা বা পাগড়ি পরা এগুলো সবই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ এই হিসাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খালি মাথায় থাকতেন না, এবং আরবরাও খালি মাথায় থাকতো না এই হিসাবে। কিন্তু এটাকে আপনি মানে এমন সুন্নাহ বানাইতে পারবেন না যে সুন্নাহটাকে না পড়লে গুনাহ হবে বা না পড়লে কোনো সমস্যা হবে, এরকম না। ইমানদার এটা করবে কি জন্য? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তিনি এই অবস্থায় থাকছেন এবং ইসলামের পরিচয়, ইমানের পরিচয় এভাবে পাওয়া যায়, সেজন্য তিনি টুপি মাথায় দিয়ে থাকবেন। এতে ভালো জিনিস, এটা খারাপ জিনিস না, এটা করবেন। কিন্তু এটাকে এটা না করলে গুনাহ হবে এমন কিছু না। তবে এটা মরুয়তের খেলাফ। মরুয়তের খেলাফ। মরুয়ত হচ্ছে মানবিকতার খেলাফ, যে একজন মানুষ থেকে দৃষ্টিকটু যে খালি মাথায় আছে। আপনি একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাইজ থেকে এক লোক আসছে, এইভাবে হচ্ছে হাদিসটি। নাইজ থেকে এক লোক আসছে, সাইরা রাস, তার মাথা কিছু নেই, মাথা খালি। এর অর্থ সাহাবায়ে কেরাম মাথা খালি এই জিনিসটাকে দৃষ্টিকটু হিসেবে নিয়ে তারা এটা বিশেষভাবে উল্লেখ করেছেন। সবার মাথা খালি থাকতো না, এর অর্থ হচ্ছে তারা বেশিরভাগ সময় মাথায় কাপড় দিত, মাথায় তারা টুপি পরতো এবং উপরে আরেকটা নিত। এটা সৌন্দর্য, এটা সৌন্দর্য। এইটা না হয় আপনি যত বেশি কাপড় খুলবেন তত আপনি অসৌন্দর্যের মধ্যে পড়বেন। অথচ নারী পুরুষ সবাই আজ কাপড় খোলার মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে। কেউ কেউ হাঁটুর উপরে কাপড় পরতেছে, কেউ কাপড় যা পরছে তার চেষ্টা করে যেন শুধুমাত্র একটা কাপড় ফরক পরে চলে আসতে। রাস্তায় রাস্তায় মেয়েরা হাঁটাহাঁটি করছে, তাদের কাপড় যত কম হয় যেন তত তাদের সৌন্দর্য। অথচ মানুষ কিন্তু মানুষের সৌন্দর্য বাড়ে কাপড়ে, মানুষের সৌন্দর্য বাড়ে কাপড়ে। আন্নাসু বিল লিবাস, একটা প্রবাদই আছে যুগ যুগ ধরে, যে মানুষ তার কাপড়ের সৌন্দর্য। আপনি ভালো করে দেখবেন যে একটা সাধারণ মানুষও যদি সুন্দর কাপড় চোপড় পরে তাকে অসাধারণ মনে হয়। আবার দেখবেন মানুষ যখন কাপড় চোপড় ছেড়ে দেয় তখন তাকে ঘৃণিত মনে হয়। এই জন্য কাপড়ের মাধ্যমে আসলে সৌন্দর্য, যুগ যুগ ধরে তাই ছিল। এবং জান্নাতে গেলেও আল্লাহ তাআলা এই জন্য রেশমি কাপড় পরাবেন, মিহি কাপড় পরাবেন, মোটা রেশমি পরাবেন, মানে মিহি রেশমি পরাবেন। কেন? কারণ এর মাধ্যমে তার সৌন্দর্য ফুটে উঠবে। তো আল্লাহ তাআলা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুলু ওয়া লিবাসুম ফিহা হারির, আল্লাহ তাআলা বলছে সেখানে তাদের রেশমি কাপড় দেয়া হবে, অর্থাৎ ফিনফিনে সুন্দর, অথচ শরীর দেখা যাচ্ছে না, এরকম কাপড় দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে দিবেন। কারণ এদের সৌন্দর্য বর্ধিত হওয়ার জন্য কাপড়ের প্রয়োজন রয়েছে। এই জন্য কাপড় দিয়ে আপনি যত বেশি ঢাকবেন তত সেটা উত্তম হবে। তো টুপি পরা উত্তম, টুপি পরে উত্তম, অনুরূপভাবে পাগড়ি পরা উত্তম। আর মাথার উপরে আমরা যে রুমাল পরি, এটা যে পাগড়ির বিকল্প হিসাবে নেই আমরা, সেটাও খারাপ নয়, সেটাও পড়তে পারেন। এগুলি ছাড়া যত বেশি খালি মাথা থাকবেন তত বিপদগ্রস্ত মনে হবে আপনাকে মনে হবে যে কোনো সমস্যাগ্রস্ত হওয়া মানুষ এবং তার কোনো আদব লেহাজের খবর নাই, এরকম মনে হবে। এটা স্বাভাবিক জিনিস। এই জন্য টুপি পরায় থাকবেন। সালাতের সময় ধরেন অনেক সময় অনেকে বলে থাকে সালাতের মধ্যে কি টুপি পরবে কিনা। সালাতের মধ্যে টুপি না পরে সালাত পড়াটা শেখ আল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি মাকরুহ বলতেন, অপছন্দনীয় কাজ বলতেন। এবং তিনি এটা দ্বারা বুঝিয়েছেন যে এটা সাহাবায়ে কেরামের সাধারণ নিয়ম ছিল, টুপি তারা পড়তেন, এটা সাধারণ নিয়ম। পাগড়িও তারা পড়তেন, সাধারণ নিয়ম। তো সাধারণ নিয়মের বাইরে যেটা চলবে সেটা বোঝা গেল যে এটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা হয়তো মানুষের না থাকলে সেটা আলাদা, কিন্তু ইচ্ছাকৃত খালি মাথায় বা খালি গায়ে সালাত আদায় করা, কাপড় চোপড় থাকা সত্ত্বেও সমস্যা নাই তারপরেও, তাহলে বোঝা গেল যে সেটা আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ তাআলাকে সঠিক সম্মান দিতে জানেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটি মসজিদ বা সেজদার জায়গাতে নিজেদের সৌন্দর্য অবলম্বন করো। সুতরাং যারাই নিজেদের সৌন্দর্য অবলম্বনে অবহেলা করবে তারা একটা অপছন্দনীয় কাজ করবে। এই জন্য অবশ্যই আমরা সালাতের সময় পূর্ণ অবয়বে, পূর্ণ সুরতে এবং কাপড় চোপড় নিয়ে সৌন্দর্য সহ সালাতে দাঁড়াবো। কারণ আমরা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, এমন এক রব, এমন এক রাজাধিরাজ যার উপরে আর কেউ নেই। তিনি শুধুমাত্র রাজা এবং তিনি আমাদের দুনিয়া এবং আখিরাতের আমাদের সবকিছু তিনি পরিচালনা করেন এবং তিনি আমাদেরকে জান্নাত দিবেন। তার সামনে আমরা যখন দাঁড়াবো, তার জন্য মিনতি প্রকাশ করতে দাঁড়াচ্ছি। এর অর্থ হচ্ছে আমাদেরকে অবশ্যই সুন্দর পরা উচিত, টুপি পরা আমাদের অবশ্যই উচিত। তবে এটা ওয়াজিব আমরা বলবো না, ওয়াজিবের জন্য দলিল লাগে, এটা আপনি বুঝতে পারেন। কিন্তু সুন্নত কেন বলছি? কারণ রাসূল পড়তেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতেন
তা বিভিন্ন রকম হয়। একটা হচ্ছে তা আরবদের পোশাক হিসাবে তিনি করেছেন, এই হিসাবে আপনি যদি করেন যে এটা রসুল করেছেন আমি পরবো, আমি বুঝি না এটা সুন্নত কি, তাহলে এটা কি ফরজ ওয়াজিব চিন্তা করছি না, তাহলে এটা অবশ্যই আপনার জন্য ভালো। কারণ যে রসুল যে যাকে ভালোবাসে তার সবকিছু অনুসরণ করতে চায়, সেই হিসাবে আপনি তার অনুসরণ করলেন।